খাবারটা দেখতে অনেক সুন্দর লাগতেছে না? চলেন আপনাদের অন্য জিনিস দেখায় নিয়ে আসছি। এই হলো পরিস্থিতি। ওই মনে আছে না সেদিন প্রচণ্ড বৃষ্টি বাদল হইল শনিবারে, শুক্রবার শনিবারে। তো আমাদের এলাকায় এরকম ভয়াবহ পানি জমে গেছিলো এবং ওই পানির মধ্যেই আমার মোটরসাইকেলটা বন্ধ হয়েছে। মানে কপালের দশা থাকলে যা হয় আর কি। তো এনিওয়ে চলে যাচ্ছি হচ্ছে আজকে গুলশান। মানে নর্মালি আমি এই টাইপের ভিডিও করি না বা আপনারাও আমাকে দেখেন নাই, তবে এইসব রেস্টুরেন্টে আমি মাঝে মাঝে যাই, একদম যে যাই না তা না। তো আজকে যাচ্ছি হচ্ছে আন্দাজ রেস্টুরেন্টে। আন্দাজটা হচ্ছে গুলশান 1-এ। তো ওইখানে যাওয়ার মূল কারণ হচ্ছে দুইটা। এক হচ্ছে ওই রেস্টুরেন্টে আছেন আমার এক পরিচিত ভাই নিয়াজ ভাই, আর দ্বিতীয় হচ্ছে ওইখানে একটা ইভেন্ট হচ্ছে ক্লাউড কিচেন নিয়ে। মানে যত নারী উদ্যোক্তা আছে খাবার বিজনেস করে যারা বাসা থেকে, তাদেরকে নিয়ে একটা ফুড ফেস্টিভ্যাল হচ্ছে। সো তাদেরকে কিছুটা দেখবো যে প্রমোট করা যায় কিনা বা তাদেরকে কিছু পরিচিত করা যায় কিনা আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। গুলশানের সিটিস্কেপ টাওয়ারে হচ্ছে এই আন্দাজ রেস্টুরেন্টটা। এটার 13th ফ্লোর, মানে লিফটে ঢুকে তার মধ্যে চাপ দেবেন ভ করে উপরে নিয়ে চলে যাবে। তো এইখানে হচ্ছে সেই ক্লাউড কিচেনের সেই আপুরা আসছিল, যেমন এখানে ফারহানাস ক্রিয়েশন আছে, মাহমুদা ফুড কর্নার আছে, মিষ্টিমনিস কিচেন, আরশিস ফুড অ্যান্ড সুইটস, মানে অনেক 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 আপুরা আসছিল এখানে তাদের বিভিন্ন ধরনের খাবার নিয়ে। জান্নাতস কিচেন, এদিকে আরাক আপু ছিল, ফাইজা ফুড গ্যালারি, এদের সবাইকেই আপনারা ফেসবুকে পাবেন। সো ঘুরে দেখবেন, এরাও নতুন নতুন বিজনেসে আসছে। সো এদেরকেও একটু সাপোর্ট দিবেন। আর এই হচ্ছে নিয়াজ ভাই, উনি সারাদিন দৌড়াদৌড়ির উপরে ছিল, এর জন্য ওনাকে আমি একদমই প্যারা দিই নেই, মাঝখানে 2-1বার দেখা হয়েছে। আর এদের রেস্টুরেন্টটা তো অনেক সুন্দর। আর বাই দ্য ওয়ে এই ব্যক্তিকে তো আপনারা মনে হয় চিনেন, তাই না? সে আমাদের এই মুহূর্তে বাংলাদেশে বেশ পরিচিত একজন কন্টেন্ট ক্রিয়েটার। সেও আসছিল এই ইভেন্টে। বলে বয়সে আমার থেকে অনেক কম হইলেও সে আমার থেকে বহু সিনিয়র, সো তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি সেটাই চেষ্টা করতেছিলাম তার থেকে কিছু টিপস নেওয়ার, এবং নিছি যদিও। তো এর সাথে দেখা হয়ে আমার খুবই ভালো লাগছে। খুবই মাইডিয়ার টাইপের ছেলে। এখন ইভেন্ট ঘুরে টুরে দেখার পরে এখন তো আমাকে কিছু খাইতে হবে, তাই না? আমি তো আসছি এখানে, কিছু তো একটা খাবো, নাহলে তো বেজ্জতি হয়ে যায় বিষয়টা। যদিও ভাইদের খাবারের দাম মাশাআল্লাহ অনেক বেশি, মানে আমার সাথে যায় না, তারপরেও আসছি এবং খাবারগুলো দেখেও আমার কাছে খুব লোভ লাগতেছিল যে না, কিছু তো একটা খাওয়া উচিত। এত সুন্দর খাবার নিলে পরে যায় আফসোস হবে। তো 2-1 দিন আগে যখন আমি ফেসবুকে পোস্ট দিলাম যে আমি আন্দাজে যাব, এক ভাই আমাকে বললো যে ভাই এদের আফগানি চিকেন কোরমাটা ট্রাই করেন। আমি সেই ভাইয়েরই রেকমেন্ডেশন নিচ্ছি, এই আফগানি চিকেন কোরমাটাই আমি অর্ডার করে দিলাম। ট্রাস্ট মি, আমি এবং আপনি একই জিনিস। আমাদের কাছে হয়তো এটার দাম আসলেই আকাশচুম্বী দাম, তারপরেও এটা মুখে দেওয়ার পরে আমার কাছে মনে হইলো কি যে ইস, এই টাইপের খাবার যদি সব সময় পাওয়া যেত। মানে আমরা যখন তো বাইরে টাইরে খাবার খাই, আসলে এই চিন্তা করাটা ভুল। মানে বাটার, এটার থিকনেস, মানে সবকিছু ভরে ভরে দিচ্ছে। আমি বলবো যে যদি কখনো নিজেকে একটু ট্রিট দেওয়ার ইচ্ছা থাকে, আপনি এখানে এসে এটা খাইতে পারেন। 100% রেকমেন্ডেড বাই মি, মানে কোনো রকম ভেলবাট্টা নাই। ফার্স্ট ক্লাস লাগছে আমার কাছে এই আফগানি চিকেন কোরমাটা। তো খাওয়া দাওয়া শেষে নিয়াজ ভাইয়ের সাথে আবার দেখা হয়েছে। তো নিয়াজ ভাই আবার আমাকে নিয়ে গেল, উনি আসলে এখানে জব করে, মানে এই সিটিস্কেপে আর কি। তো নিয়াজ ভাই আমাকে আবার এইখানে একটু ঘুরায় টুরায় দেখালো যে তাদের নিচতলাতেও আর একটা রেস্টুরেন্ট আছে, ওটার নাম আবার হ্যাপিনেস। এইটা আবার ওই উপরেরটার থেকে আমার কাছে বেশি ভালো লাগছে, এই হ্যাপিনেসটা নিচতলায় যেটা আছে। তো এনিওয়ে খুব সুন্দর একটা টাইম কাটাইছি আমি এখানে। ক্লাউড কিচেনের নতুন নতুন বিজনেস ওমেন যারা, তাদের সাথে অনেক কথা হয়েছে। তো আজকে আসি, ভিডিওটা লাইক করে দিয়েন, শেয়ার করে দিয়েন, মনে কিছু থাকলে কমেন্ট করে দিয়েন, আর পেজটা অবশ্যই ফলো করে দিয়েন। আল্লাহ হাফেজ।